আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই জামাটা আমি সেই ঈদের দিন পরছিলাম, রোজার ঈদের দিন, আর পরা হয়নি, তাই চিন্তা করলাম যে আজকে একটু পরি। আর বিকালবেলা আমার হাজবেন্ড ফোন দিয়েছে যে তুমি বাহিরে আসো, আমরা একটু ঘোরাঘুরি করব। এর জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আর কালকে তো অনেক ঝড় বৃষ্টি ছিল, সেই তুলনায় আজকে ওয়েদারটা একটু ভালো, কিন্তু বাতাসটা কম। কালকে যেমন অনেক বাতাস ছিল। আর এখন বাজে 5:30। আমি তাড়াতাড়ি করে বের হচ্ছি, ঘরের লাইট ফ্যান অফ করে দিলাম। এই ঘর ফ্যানটা অফ করে দিব, লাইটটা অফ করব না, কারণ আস্তে আস্তে রাত হয়ে যাবে। আর এসে যদি দেখি রুমটা অন্ধকার, তখন একটু খারাপ লাগবে। আমি এখন জুতা বের করে নিব। আর এখন আমি আবার ভালো করে আমার রুমটা চেক করে নিব, কারণ আমার বাহিরে গেলে খুব টেনশন হয়। ঘরে যদি একটু বৃষ্টি আসে, জানলা টানলা খোলা আছে নাকি, আমি এগুলো খুব ভালো করে চেক টেক করে নিই। আমি এখন ভালো করে রুমের লকটা ভালো করে চেক করব, কারণ বাহিরে গেলে আমার খুব টেনশন হয়। এখন বিসমিল্লাহ বলে বের হব। মনটা খুব খুশি, কিন্তু আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় নিচে যাওয়ার পরে। এখনই বুঝতে পারবেন। এই যে নিচে আসছি, আর দেখি যে আমি মেন গেটের চাবি আনতেই ভুলে গেছি। এখন আমার পক্ষে আর 7 তলা যাওয়া সম্ভবই না, তাই 2 তলা থেকে বাড়িওয়ালির কাছ থেকে চাবি এনে আমি গেটটা খুলে নিছি। আর বাইরে বের হয়ে দেখেন রাস্তার কি অবস্থা। রাস্তার কাজ চলতেছে। আমার খুবই একবার চিন্তা করতেছি যাব, একবার চিন্তা করতেছি ঠিক আছে যাব না। আর কালকে ঝড় বৃষ্টির কারণে যাদের নিচু বাড়ি ঘর, সবার ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। এই জিনিসটা দেখার পরে অনেকটা খারাপ লাগছে, যে উপরে ছিলাম বুঝতে পারিনি, পানির কোনো ছিল না। আর এই যে রাস্তার অবস্থা দেখলে বুঝতে পারবেন, যাদের নিচু বাড়ি তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। অনেকক্ষণ হাঁটার পরে একটা রিক্সা পাইলাম, এখন আমি যাচ্ছি রিক্সা দিয়ে। খবরে দেখতে পাইলাম যে এই ঝড় বৃষ্টিতে অনেক মানুষ, অনেক অঞ্চলে অনেক কষ্ট করছে মানুষ। আর রিক্সাওয়ালা মামার সাথেও আমি অনেকক্ষণ গল্প করলাম। যাদের বিশেষ করে নিচু ঘর বাড়ি ছিল তাদের অনেক পানি ঢুকছে ঘরের ভিতরে। ঢাকাতেও অনেক পানি হয়েছিল, প্রায় 1 হাঁটু। যেখান দিয়ে আমি আসলাম রাস্তা ভাঙা, ওই দিক দিয়ে পর্যন্ত পানি হয়েছিল। আমি চলে আসছি, আর দেখি আমার প্রাণপ্রিয় স্বামী এখনও আসেইনি। আমি ফোন দিলাম, বলল তুমি একটু ঘোরাঘুরি করো, আমি চলে আসব। তো অনেক লেট করছে, আর এর মধ্যে আমি ওর একটা শার্ট পরে নিলাম, আর ও অনেক লেট করছে। আমাকে বলে তুমি একটু দেখো, আমি চলে আসব। আর এই যে আমি আমার জন্য কিছু জিনিস দেখছিলাম, জামা বা জুতা এসব আর কি দেখছিলাম যে কি নিব। আমি তো ওইরকমভাবে চিন্তাভাবনা করে যাইনি, যে যতক্ষণ না আসবে ততক্ষণ তো আমার কোনো চিন্তাভাবনা করা যাচ্ছে না কি নেব কি নিব না। এর জন্য আমি উপরে চলে যাচ্ছি, একদম টপ 10-এ চলে যাব। আর আমি বারবার বাইরের দিকে বা নিচের দিকে তাকাচ্ছিলাম যে আসছে কি না। ও আমাকে বলছে যে তুমি যাও, 2 মিনিটের মধ্যে চলে আসবে। বিশ্বাস করেন, ও প্রায় আধা ঘন্টা পরে আসছে। আমি এতটা বোরিং ফিল করছি, কিন্তু আমার ভালোও লাগছে একা একা ঘুরতে, সব জিনিস দেখতে। আর ও থাকলে এত ঘোরাঘুরি হয় না, কারণ ও যেটা নিয়ত করে সেটাই কিনে চলে আসে। ভিতরে ঢুকে আমি ব্যাগের কালেকশনে চলে গেছি। গিয়ে দেখি যে আমার ব্যাগের মতো আরেকটা কালার ব্যাগ চলে আসছে, এই কালারটা। আর আমার ব্যাগটা ছিল কালো আর হোয়াইট, আর এইটা ছিল ব্ল্যাক। চিন্তা করলাম যে বাহ, এখন একটা সুন্দর কালার আসছে, বাট আমার ব্যাগটা অনেক সুন্দর। আর এখানে বসে আছি, ওই যে দেখেন আসছে, স্যার আসছে আধা ঘন্টা পর। হ্যালো দিয়ে দাও। ভিডিও করছো? হ্যালো। তোমার লেট করার পানিশটা আছে আজকে। এই দেখো জুতার মধ্যে কি সুন্দর, মানুষ খেয়ে দিয়ে রেখে দিছে। এই যে চায়ের কাপ দেখো। লেট করে এসে এখন আমাকে বলতেছে যে তুমি এখন ড্রেস পছন্দ করো, তোমাকে একটা ড্রেস কিনে দিব তোমার মন মতো।
তো আমি অনেকক্ষণ দেখলাম, ঘুরলাম, কিন্তু আমার তেমন এত সুন্দর সুন্দর ড্রেস, তারপরও কেন জানি আমার ভালো লাগলো না। তারপর একটা ড্রেস আমার অনেক ভালো লাগছে, আমি সেটাই নিয়ে নিই। আর এখন বাসার দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, পরে বলে না কি খাবা বলো, আর আমি এখানে বারবার থ্যাঙ্কস বলছিলাম। আর বলে যে না, কিছু তো খেতেই হবে, বলো কি খাবা। আমি বললাম যে কিছুই খাবো না, কারণ আমার তেমন ক্ষুধা নাই। পরে বলে কি চলো প্রিন্সে যাই। তো প্রিন্সে যাওয়া মানেই তো হচ্ছে যে আমার ফেভারিট বার্গার খাওয়া। আর ও আমাকে বারবার নিষেধ করতেছিল যে না বার্গার খায়ও না। আমি বললাম যে না প্লিজ খাই একটা দিন। পরে বললো আচ্ছা ঠিক আছে খাও, এই যে আমার বার্গার। এখানে একদম ফ্রেশ জুস খাবো। তো বললো যে ম্যাঙ্গোটা খাও, আমি সবসময় অরেঞ্জটা খাই, ও বললো যে আজকে ম্যাঙ্গোটা টেস্ট করো। আর বার্গারটা অনেক বড় হওয়ার কারণে আমরা দুইজনে শেয়ারিং করে খাইছি একটা বার্গারই, কারণ বার্গারটা অনেক বড় আর জুসটা অনেক মজার ছিল। বাসায় চলে আসছি, এসে দেখি যে এই যে এইটা দেখছেন, এটা আমার জন্য ছিল একটা গিফট, এটা আমি জানতামই না। এটা আমার হাজবেন্ড আমাকে গিফট করছে, অনেক সুন্দর একটি ড্রেস ছিল, এটা আমার খুবই পছন্দ হয়েছে। এরকম ছোট্টখাট্টো গিফট আমার খুবই ভালো লাগে। আর এটা ছোট্টখাট্টো বলবো না, এটা আমার কাছে অনেক বড় সারপ্রাইজ। আমার এই সারপ্রাইজগুলো খুবই ভালো লাগে। আর জামাটা অনেক সুন্দর ছিল গরমে পরার জন্য। আর এই যে ইজি থেকে আপনাদের ভাইয়ের জন্য দুটা শার্ট নিয়েছি। আর এখানে আমার শাশুড়ির জন্য একটা কাপড় নিয়েছি, কারণ সামনে ঈদ, অল্প অল্প করে কিনে এগিয়ে রাখি। আর এই যে আমাকে আজকে যে জামাটা গিফট করছে, এটাও আর কি গিফট করছে, এটা যেহেতু অনলাইনে পারচেস করতে হয়েছে। আর এই যে এটা আমি পছন্দ করে আনছি, এটা আমার খুব পছন্দ হয়েছিল, কারণ এই কালারটা আমি তেমন একটা পরি নাই ওইরকমভাবে। তো এই কালারটাই আমি পছন্দ করে নিলাম। তো বললো ঠিক আছে, তুমি তোমার যেটা পছন্দ তুমি সেটাই নাও, কোনো নাই। আমি পছন্দ করে নিলাম, এখন আর খুলে দেখাইলাম না, বানিয়ে দেখাবো। আর এই জামাটা আমি আয়রনে করতে দিছিলাম, এটাও নতুন জামা, এটা আমি আর পরি নাই, এটা আয়রন করতে দিছি বানায়। আর আর স্পার্ক গিয়ার থেকে আমার জন্য কিছু টপস গেঞ্জি এগুলো নিয়েছিলাম, এটা একটা দেখাতে পারি নাই, এটা আরেকটা। আর স্পার্ক গিয়ারে গেলেই আমাদের কিছু কেনাকাটা হয়ে যায় আর কি। এই তো ছিল আজকে আমাদের টুকিটাকি শপিং। রাত হয়ে গেছিল বিধায় আর ঘোরাঘুরি করি নাই, আরও অনেক কিছু কেনার বাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।